আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করো। কাকে মুহাব্বত করো? আল্লাহ। যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর মাধ্যমে জানিয়ে দেন, নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মুহাব্বত পেতে চাও, তো মূলনীতি হলো আমি নবীর অনুসরণ করো, তো আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহান। আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল কেন হলো? তাফসীরে রূহুল মাআনিতে বর্ণিত আছে, অনেকগুলো কারণ হতে পারে এই আয়াত নাজিল হওয়ার। তার মধ্যে থেকে একটা কারণ হলো এই, ইহুদি এবং খ্রিস্টানরা বলল, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, তারা বলল আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয় বান্দা। নাউযুবিল্লাহ। খ্রিস্টানদের দাবি, ইহুদিদের দাবি আমরা আল্লাহর প্রিয় বান্দা, মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই দাবি করেছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। আল্লাহ বলেন, মুখে দাবি করলেই, মহাব্বতের দাবি করলেই মহাব্বত হয়ে যায় না, বরং তোমরা যে আল্লাহকে ভালোবাসো, আল্লাহ যে তোমাদেরকে ভালোবাসে তার প্রমাণ দিতে হবে, আলামত দেখাতে হবে। শুধু এই কথাটা ইহুদি খ্রিস্টানদের জন্য নয়, এই কথাটা, এই যে আয়াতে আল্লাহ একটা মূলনীতি বলে দিয়েছেন, আল্লাহকে পাওয়ার মাধ্যম কি, আল্লাহ তাআলা একটা মূলনীতি বর্ণনা করে দিয়েছেন, উসুল বর্ণনা করে দিয়েছেন। শুধু ইহুদিদের জন্য না, খ্রিস্টানদের জন্য নয়, গোটা জাতির জন্য, যারাই আল্লাহর মহব্বত পেতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহর মহব্বত পেতে চাই? আমরা সবাই চাই তো চাই, সবাই তো চাই। আমাদের ঈমান দুর্বল হতে পারে, নামাজ হয়তো কম পড়তে পারে, হয়তো হালাল হারামের মিশ্রণ থাকতে পারে, অন্যান্য অনেক অপরাধ আমাদের হতে পারে, কিন্তু আমরা তো চাই আল্লাহকে মহব্বত করতে। আমার আল্লাহ আমাকে মহব্বত করুক, এটা আমরা চাই না ভাই? মনে প্রাণে চাই। অতএব আজকের আয়াত থেকে আমরা মেসেজ নিয়ে যাব, একটা শিক্ষা নিয়ে যাব, যে আমার আল্লাহ বলছেন দুনিয়ার কেউ না, আর আল্লাহর কথা সত্য না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ যে কথা বলছেন সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমরা আজ থেকে আমল শুরু করে দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আল্লাহ জানিয়ে দিলেন, ও ইহুদি খ্রিস্টানরা, মুখে দাবি করলেই সেটা সঠিক হয়ে যায় না। আজ যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আর আমাদের এই আয়াতও শুরু হয়েছে, আমরা দেখি এদেশে কোনো জায়গায়, কোনো শহরে, গ্রাম অঞ্চলে বিভিন্ন পক্ষের লোক দাবি করে আমরা নবী প্রেমিক, নবীর আশেকে রসুল। গোটা 11 বছর খবর নাই, 11 মাসের খবর নাই, এই মাস যখন শুরু হয়ে যায় তখন আশেক রসুল দাবিদারদের উত্থান শুরু হয়ে যায়। আছে না নাই? আছে। আল্লাহ বলেন, মুখে আশেক রসুল বললে আশেক রসুল হওয়া যায় না। নবী প্রেমিক আমি এই কথা বললে হয়ে যায় না। তো কি লাগবে? আল্লাহ জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি,
আল্লাহ বলছেন, হে নবী বলে দেন আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্ট জানতে পারলাম নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? একদল লোক বের হয়েছে, তাদেরকে আহলে কোরআন বলা হয়, আছে না নাই? শুধু কোরআন আর কোরআন, হাদিসের প্রয়োজন নাই। কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? মানুষকে নেক্সট স্রোতে ধোকা দেয়, কত দল বাইর হইল। এই জন্যই তো আলেমদের কাছে আসা দরকার, শিখতে হবে, জানতে হবে। আমাদের ইমান যে কোন দিক দিয়ে চুরি করে নিয়ে যায় আমরা বলতেও পারবো না। তো একদল বের হয়েছে আহলে কোরআন নামে, এদের বক্তব্য কি? কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীর সমস্ত কাজ কথা এও তো হাদিস, তাই না ভাই? তাহলে আমি যদি নবীর অনুসরণ করতে চাই তো জানবো কিসের মাধ্যমে? হাদিস ছাড়া। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নবীর অনুসরণ করা ছাড়া আমি আল্লাহর মহাব্বত পাবে না, মানে আল্লাহকে পাওয়া যাবে না। আর এই একটা গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন, তারা বলে হাদিসের প্রয়োজন নাই কোরআন থাকতে। আর আমরা এই কথা বুঝি যে আল্লাহর রসুলের কথা, কাজ, আফআল, আকওয়াল, তাকরীরকে হাদিস বলা হয়। তো রসুলুল্লাহর যে জীবনের যে বিষয়গুলো যদি অনুসরণ করতে হয় তা আমাদেরকে হাদিস পড়তে হবে। হাদিস না পড়লে রসুলের জীবনের অনুসরণ আমরা করব কিভাবে? অতএব ওই গ্রুপটা যে এই আয়াতের বিরোধিতাকারী হয়ে গেল, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজ থেকে বানায়া কোনো কিছু বলেন না। আমার নবী যা কিছু বলেন আল্লাহর থেকে বলেন। সুবহানাল্লাহ। তার মানে একদিক দিয়ে নবীর হাদিসটাও এটাও কার বলেন? আল্লাহর, এটাও আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে নবীজির অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? এই কথা ভালো করে হৃদয়ে ঢুকাতে হবে, বসাতে হবে। তো নবীজির অনুসরণ করা ছাড়া আল্লাহর মহাব্বত পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন যদি আমি আল্লাহর মহাব্বত পেতে চাও তো আমার নবীর অনুসরণ করো। পুরস্কার কি? আল্লাহ এই আয়াতে ঘোষণা করেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন যদি তোমরা আমার নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার নবীর অনুসরণ করো তো আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। বলেন তো কয়টা পুরস্কার? বলেন তো কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এই ঘোষণা কার? আল্লাহ। প্রধানমন্ত্রীর ঘোষণা না, আপনাদের এমপি সাহেবের ঘোষণা না যে আমি এমপি হলে এই করে দিব, এই করে দিব, পরে এমপি হওয়ার পর আর খবর থাকে না। আছে না নাই? আছে। আল্লাহ তাআলার ঘোষণা এটা। আল্লাহ ঘোষণা করছেন, তার মানে সেটা আল্লাহ দিবেনে দিবেনে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। তো এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, নবীন অনুসরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করো, বিনিময়ে আমি আল্লাহর মহাব্বত পাবো। সুবহানাল্লাহ। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই কোরআন কারীমের তাফসীরে মজলিস থেকে আমরা নিয়ত করে যাই আমি তো আমার রবের মহাব্বত পেতে চাই, আমি তো আমার মালিকের ভালোবাসা পেতে চাই, আমি তো আল্লাহর ভালোবাসা পেতে চাই। অতএব আমার কথাবার্তা যেন রাসূলের সুন্নত তরিকা হয়, আমার পোশাক রাসূলের সুন্নত তরিকা হয়। কি বলেন? আমার যে চলার স্টাইল সেটা যেন আমার নবীর যেন সুন্নত তরিকা হয়, আমার যে খাবারের স্টাইল সেটা যেন আমার নবীর সুন্নত তরিকা হয়, আমার যে চাকরি বাকরি সেটা যেন আসলে সুন্নত তরিকা হয়, আমি যে ব্যবসা করি সেটাও যেন আমার নবীর সুন্নাত তরিকা হয়, আমি যে বিবাহ শাদী করেছি বা করব সেটাও যেন নবীজির সুন্নত তরিকা হয়। মোট কথা আমাদের ব্যক্তি জীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমার নবীর অনুসরণ হয়।
বিনিময়ে আমি কি পাবো? বরং কি বিনিময়ে কি পাবো? আল্লাহর মহব্বত পাবো। মনে করেন আজকে আমি ডান পা দিয়ে আমি মসজিদে প্রবেশ করলাম, তো ডান পা দিয়ে প্রবেশ করা কার সুন্নত? বলেন নবীজির সুন্নত। কার সুন্নত? আমি ডান হাত দিয়ে খাইলাম, পান করলাম, বলেন তো কার সুন্নত? মনের নিয়ত করবেন যে আমি যে ডান হাত দিয়ে খাইলাম এটা কিন্তু আমার আল্লাহ মহব্বত করতেছে। সুবহান। দুনিয়ার কেউ আমাকে খারাপ বলুক না কেন, কোনো পরোয়া নাই, আমার আল্লাহ আমাকে মহব্বত করবেন এটা আমি চাই। কারণ আমার নবীজির যে স্টাইল, খাবার স্টাইল, এর থেকে সুন্দর, স্মার্ট, এর থেকে আধুনিক আর কোনো স্টাইল হতে পারে না। নবীজি যেভাবে যে পোশাক পরিধান করেছেন, এর থেকে এত সুন্দর পোশাক আর অন্য কোনো পোশাক হতে পারে না। নবীজি যেভাবে খাবার খেয়েছেন, এর থেকে সভ্য, ভদ্র, আধুনিক কোনো স্টাইল হতেই পারে না। কারণ যে স্টাইলকে স্বয়ং আল্লাহ পছন্দ করেছেন, যেই তরিকাকে আল্লাহ পছন্দ করেছেন, সেই তরিকা থেকে উত্তম, শ্রেষ্ঠ, আধুনিক, সভ্য আর কোনো তরিকা হতেই পারে না। অতএব ও আমার যুবক ভাইয়েরা, আমার নবীজি কোন পোশাক পরিধান করেছে? যদি নিজেকে স্মার্ট করতে চাও তো আমার নবীজির স্টাইলকে ফলো করো। যদি আমার চলাফেরা যদি স্টাইল করতে, যদি আরো স্মার্ট করতে চাই, তো দেখা দরকার যেই আমার নবীজি কোন স্টাইলে চলাফেরা করেছে। যদি আমরা ঘুমাতে চাই, খাবারের ক্ষেত্রে যদি আমরা করতে চাই যে আমি খাবার খাবো যেন আমাকে সবাই ভদ্র বলে, সভ্য বলে, স্মার্ট বলে, তো আমার নবীজির যে তরিকা সেটা গ্রহণ করত। অথচ আমরা দেখি আজ হোটেলে বলেন, সেন্টারে বলেন, কোনো কোনো অনুষ্ঠানে গেলে যদি প্রিয় নবীজির সুন্নাত রে খাওয়া হয় তো টিটকারি করে। আছে না? নাই? আছে। এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিবেন, সারি দুনিয়া হো মুখালিফ, सारी दुनिया हो मुखालिफ, फिर भी ना कुछ नुकसान है, गम नहीं डर नहीं जब मेरे रहमान है। सुभान अल्लाह। गम नहीं डर नहीं जब मेरे रहमान है। গোটা পৃথিবী আমার বিরোধিতা করুক, সবাই আমার বিরোধী হয়ে যাক, আমার কোনো ভয় নাই, আমার কোনো পেরেশানি নাই, যদি আমার আল্লাহ আমার উপর রাজি থাকে। সুবহান আল্লাহ। কথা বলতেন ঠিক কিনা? আমি যদি সুন্নত তরিকা যদি খাবার খাই, যদি আমার বাপ মা নারাজ হয়, নারাজ হোক। আমি সুন্নাত তরিকা যদি আমি ঘুমাতে যাই, যদি আমার বিবি যদি নারাজ হয়, হোক। আমি সুন্নত তরিকা বিবাহ শাদী করব, যদি এতে আমার সমাজ আমার উপর নারাজ হয়, হোক। আমি সুন্নাত তরিকায় আমার নবীজি যেভাবে ব্যবসা করেছেন আমি সেভাবে ব্যবসা করব, এতে সবাই আমাকে ঘৃণা করলে ঘৃণা করুক, আমার কোনো পরোয়া নাই, যখন আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাকে। তাহলে আমরা বুঝলাম আমার প্রিয় ভাইয়েরা, যে নবীজির সুন্নাহ তরিকা অনুসরণ করলে প্রতিটা ক্ষেত্রে এক নম্বর পুরস্কার কি? আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন। আবার এই কথাটা বলে রাখলাম আপনাদেরকে, নবীজির যে চলার স্টাইল, এর থেকে সুন্দর কোনো স্টাইল হতে পারে না। নবীজির যে পোশাক, এর থেকে আধুনিক সুন্দর সভ্য কোনো পোশাক হতে পারে না। নবীজির যে সমাজনীতি, রাষ্ট্রনীতি, এর থেকে আরো সুন্দর কোনো নীতি হতেই পারে না। নবীজির যে বিবাহের যে নীতি ছিল, নবীজির যে সমস্ত আচার আচরণ ছিল, এর থেকে সুন্দর সভ্য কোনো আচরণ হতেই পারে না। কেন? সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক যে আল্লাহ, তিনি যেই তরিকাটা পছন্দ করেছেন, এর থেকে পছন্দ আর কিছু হতে পারে? পারে না। অতএব আসুন, কে আমাকে কি বললো ওইদিকে তাকাবো না। আমি দাড়ি রাখবো, এটা আমার নবীজির সুন্নত, যেটাকে আমার আল্লাহ পছন্দ করেছেন। তার মানে দাড়ি রাখার মধ্যে সৌন্দর্য, এটাই স্মার্টগিরি। এর থেকে সুন্দর স্টাইল, সুন্দর তরিকা হতেই পারে না। কারণ দাড়ি রাখাকে পছন্দ করেছেন কে? আল্লাহ। অতএব আমার যুবক ভাইয়েরা, মনে কষ্ট নিবেন না।
আমার মুসল্লি ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, যে দাড়িবিহীন আর দাড়ি ছাড়া, দাড়িওয়ালা আর দাড়িবিহীন পার্থক্য দেখেন। একজনের যে স্টাইলটা এটা আল্লাহ পছন্দ করেন, আর যাদের স্টাইলটা সেটা আল্লাহ পছন্দ করেন না। অতএব একটু চিন্তা করা দরকার যে আমার বিবিকে আমি রাজি করতে, খুশি করতে গিয়ে আমি আমার আল্লাহকে নারাজ কেন করব? আমাকে মরতে হবে না? কবরে কি আমাকে প্রশ্ন করা হবে না? হাসরে কি আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? ভাই কখন মারা যাবে? যদি বলেন না দাড়ি এখন তো না, বয়স হোক, মেয়ে বিবাহ দেই, ছেলে বিবাহ দেই, হজ করব, তখন দাড়ি রাখবো। ও ভাই, আজরাইল কি আপনাকে জানাই দিয়েছে যে আপনার মৃত্যু আরো 60 বছর পরে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোন জায়গায় মৃত্যু হবে কেউ বলতে পারে? ভাই বলতে পারে। তো এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা সবাই নিয়ত করি আমার প্রতিটা কাজ আমার নবীজির সুন্নত তরিকা হবে। বলেন ইনশাআল্লাহ। বিনিময়ে আমার আল্লাহ আমাকে মহাব্বত করবে। আচ্ছা, আল্লাহ যদি আমাকে মহাব্বত করে কি লাভ হবে? সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, قال النبي صلى الله عليه وسلم إن الله إذا حب أحدا دعا জিবরাইল। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন জিবরাইলকে ডাকেন, فقال يا جبرائيل إني أحب فلانا فأحبه। আল্লাহ বলেন, জিবরাইল আমি না আমার ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে কেন? সুন্নত পালন করলে। যদি আল্লাহ আমাকে ভালোবাসে, পরে কে ভালোবাসবে? জিবরাইল আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখানে শেষ না, একটু চিন্তা করতে হবে যে আমি একটা সুন্নত পালন করলাম, বিনিময়ে সমস্ত বাদশার বাদশাহ আল্লাহর মহব্বত পেয়ে গেলাম। এখানে শেষ না, বিনিময়ে আমি কি পাইলাম? সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মহব্বত পেয়ে গেলাম। এখানে শেষ না, সহিহ মুসলিম শরীফ হাদিসে বর্ণিত আছে, আল্লাহর নবী ঘোষণা করেন, সুম্মা ইউনাদি ফিস সামা, অতঃপর আসমানে ঘোষণা করবে, আসমানে ঘোষণা করা হবে, ফায়াকুল বলবে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। ও ফেরেশতারা, উমুককে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, অতএব তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এক সুন্নত পালন করার কারণে আল্লাহর প্রেম, ভালোবাসা পাইলাম, জিবরাইলের ভালোবাসা পাইলাম, আসমানের ফেরেশতারা আমাকে ভালোবাসতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এখানে শেষ না। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, আমরা অনেকে দুনিয়াতে জনপ্রিয় হতে চাই, পপুলার হতে চাই, সবার কাছে প্রিয় হতে চাই, খুব জনপ্রিয় হতে চাই, সবার ভালোবাসা পেতে চাই। দেখেন রাসূল কি বলে, সুম্মা ইউযাউ লাহুল কবুলু ফিল আরদ। যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসলো, জিবরাইল ভালোবাসলো, আসমান ফেরেশতারা ভালোবাসলো, এখানে শেষ হয় নাই। এরপরে ওই ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যেও আল্লাহ তার গ্রহণযোগ্যতা এমনভাবে দিয়ে দেন, দুনিয়ার মানুষরাও তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন এক সুন্নতের প্রভাব কত জায়গায় পড়েছে? আল্লাহু আকবার, আল্লাহ। তা আপনার বিবি নারাজ হোক, যেই আমার বিবি, আমার দোস্ত, আমার বন্ধু, আমার সহকর্মীরা, আমার বস, অথবা আমার সমাজ যদি আমাকে এর কারণে ঘৃণা করে করুক, এরা আজকে কালকে নয়। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে বানিয়েছেন, আমাকে হায়াত দিয়েছেন, যিনি মৃত্যু মানে, যিনি সবকিছুর মালিক, ওনার কাছে আমার দাঁড়াইতে হবে। আমি ওনার মহাব্বত পাবো যে কারণে, ওটা আমি ছাড়তে পারি না। কি বলেন, ঠিক কিনা? ছাড়তে পারি না। তাহলে সুন্নত পালন করলে আল্লাহর মহাব্বত পাওয়া যায়। বিপরীত, ওয়াইজা বগযা আহাদান দা জিবরাইল। আর আল্লাহ যখন কারোর উপর রাগ করবেন কখন? বিপরীতটা। সুন্নত ধরলে আল্লাহ মহাব্বত করেন, আর সুন্নত ছাড়লে আল্লাহ কি করবেন? রাগ করবেন। আল্লাহ যখন কারোর উপর রাগ করেন, যখন কারো ঘৃণা করেন, জিবরাইল ইন্নী উবগিযু ফুলানান ফাআবগিযহু। জিবরাইল, উমুককে আমি ঘৃণা করি, তাকে তুমিও ঘৃণা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। ফায়ুনাদি ফিস সামা, আসমানে ঘোষণা হবে, ফায়াকুল ইন্নাল্লাহা ইউবগিযু ফুলানান। ঘোষণা দেবে যে আল্লাহ তাআলা উমুককে ঘৃণা করে, তো তোমরাও তাকে ফাআবগিযুহু,
তোমরাও তাকে ঘৃণা করো, পুরো বিপরীতটা। তারপরে আসমান ফেরেশতা তাকে ঘৃণা করতে থাকে। এরপরে সুম্মা ইউযুলাহুল বাগদাউ ফিল আরদি, এরপরে ওই ব্যক্তির জন্য গোটা পৃথিবীতে ঘৃণা ছড়ায় দেওয়া হয়, পৃথিবীর লোক তাকে ঘৃণা করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক, সহিহ হাদিসে বর্ণিত আছে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে নবীজির সুন্নত পালন করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। আল্লাহ যখন মহব্বত করেন তখন ফেরেশতার মহব্বত পাওয়া যায়। ফেরেশতার মহব্বত করার কারণে দুনিয়ার লোকদেরও মহব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীজির প্রতিটা সুন্নাহ পালন করার তৌফিক দান করুন। তাহলে এটা 1 নম্বর পুরস্কার। আল্লাহকে পেতে হলে নবীজির কি লাগবে? অনুসরণ লাগবে। অনুসরণ করলে লাভ কয়টা? এখানে 2টা। 1 নম্বর লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। 2 নম্বর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন দ্বিতীয় আরেকটা পুরস্কার হলো তুমি সুন্নত পালন করবে, নবীজির সুন্নত অনুসরণ করবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। সুবহান। ভাইরা আমার, আমাদের কত গুনাহ জিন্দেগিতে, এমন কোনো দিন নাই যেদিন আমরা গুনাহ করি নাই, এমন কোনো রাত না যেদিন আমরা টুকটাক কোনো গুনাহ হয়ে যায় না। কম বেশি প্রত্যেকের গুনাহ হয়ে যায়। আর মুমিনের জন্য সবচেয়ে একটা দামি জিনিস হলো ক্ষমা পেয়ে যাওয়া। আর ক্ষমা পেয়ে যাওয়ার সবচেয়ে সহজ একটা মাধ্যম হলো সুন্নতের অনুসরণ করা। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও আমার বান্দারা নবীজির অনুসরণ করো, সুন্নত পালন করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহান। তাহলে আমি যখন খাবার খাবো সুন্নত তরিকায় মাথা রাখতে হবে, আমি কিন্তু আমার আল্লাহর ক্ষমা পাবো। সুবহানাল্লাহ। আমি যখন সুন্নত তরিকায় ঘুমাই মাথায় রাখবো যে আমার আল্লাহ কিন্তু আমাকে আর বিনিময়ে ক্ষমা করে দিবে। আমি যখন সুন্নত তরিকা যখন পোশাক পরিধান করলাম মাথায় রাখতে হবে আমার আল্লাহর বিনিময়ে মাফ করে দিবে। আমি যখন সুন্নাত তরিকা যখন মসজিদে প্রবেশ করলাম বিনিময়ে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমি যখন সুন্নাত তরিকা ঘরে প্রবেশ করলাম বিনিময়ে আমার আল্লাহ আমাকে মাফ করে দিল। আমি যখন সুন্নাত তরিকা অন্যান্য কাজগুলো করব মাথায় রাখতে হবে বিনিময়ে আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। ক্ষমাশীল এবং দয়ালু কথা কেন বললেন? আগে বললেন ক্ষমাশীল, পরে বললেন দয়ালু। বিষয়টা অনেক আলেম এভাবে উদাহরণ দিয়ে বুঝান যে মনে করেন যে কোনো সন্তান যখন ভুল করে, যখন কোনো সন্তান ভুল করে তো বাবা কি করে, এই আমার কাছে আসবি না। তখন অন্য কেউ চাচা জেঠা দাদা বলে, এই যা বাবার পায়ে ধর, মাফ চা। যখন সন্তান যখন বাবার পায়ে ধরে বাবা মাফ করে দেয়। এরপরে কি বলে, শুধু মাফ করলে হবে না, এই তাকে একটু বুকে আগলায় নেন, বলে কি বলে না? তখন বাবা কি করে, সন্তানকে বুকে আগলায় নেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু আমি ক্ষমা করব না, রহিম, আমি আমার রহমতের কোলে আগলায় নিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আসুন আজকের এই তাফসিরের এই আয়াতের তাফসির থেকে আমরা যে মেসেজটা নিয়ে যাব যে আমরা আল্লাহর মহব্বত পেতে চাই, আমার আল্লাহ আমাকে মহব্বত করবে নবীজির সুন্নাহ অনুসরণ করে। আর নবীজির সুন্নাহ অনুসরণ করলে আমরা তো 2টা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, এক আল্লাহর মহব্বত, দ্বিতীয় হলো কি ক্ষমা। তাই সহজে ক্ষমা পেতে হলে নবীজির সুন্নাহ পালন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আপনার বিবিকে বুঝাবেন, মাকে বুঝাবেন, আপনার বাবাকে বুঝাবেন, ছেলেকে বুঝাবেন, মেয়েকে বুঝাবেন, সবাইকে বুঝাবেন যে নবীজির সুন্নতকে চলতে হবে। একে যদি কেউ যদি আমাদের ঘৃণাও করে, করুক, কোনো পরোয়া করা যাবে না। আর নবীজিকে যে ভালোবাসে তার একটা বড় প্রমাণ হলো নবীজির সুন্নাহ অনুসরণ করা। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, অনেকে বলবে আমরা আশিকে রসুল, নবী প্রেমিক। এ কথা বললে আশিক রসুল হওয়া যায় না। অথচ এই গোটা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় নবীজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, এদের কোনো প্রতিবাদ নাই। নবীজির খতম নবুয়াতের উপরে আঘাত করা হয়, কাদিয়ানীরা আঘাত করেছে, অথচ এর বিরুদ্ধে এই সমস্ত হালুয়া খাইন না যারা আশিক রসুল তারা কোনো প্রতিবাদ করতে আমরা দেখিনি। কি বলেন? তো নবীজির, আমি যে সাচ্চা একজন নবীজির প্রেমিক এটা প্রমাণ করতে হবে নবীজির অনুসরণ করার মাধ্যমে। আর এটা আপনাদেরকে বলে রাখতেছি যে কাদিয়ানীরা যারা আমার নবীর খতমে নবুয়াতকে যারা অস্বীকার করে, যারা এই কথা বলে যে নবীর পরে নবী আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানীরা কি বলেন? তারা কি কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নাই। অতএব কাদিয়ানীদের বিষয়ে আমরা খুব মাথায় রাখতে হবে, যারা আমার নবীজির খতনে নবুওয়াতের আঘাত করেছে, যারা আমার নবীজিকে অপমান করেছে, এটা কোনো মুসলমান সেটা বরদাস্ত করতে পারে না। অতএব আমরা আওয়াজ তুলব, আমরা সবাই কাছে প্রচার করব, বলবো কাদিয়ানা যেহেতু এই কথা বলে যে আমার নবী শেষ নবী না, আমরা কাদিয়ানাদেরকে বয়কট করলাম। এবং আমরা সরকারের কাছে অনুরোধ করব, এই দেশ 90% মুসলমানদের দেশ। অতএব এই দেশের মুসলমানদের দাবি হলো এই দেশ থেকে কাদিয়ানি যারা আছে তারা থাকুক, সমস্যা নেই, কিন্তু তারা থাকবে অমুসলিম হয়ে। কি বলেন, ঠিক কিনা বলেন? কারণ আমাদের দেশের প্রত্যেক মুসলমানকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনিও মুসলমান, ওনাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যিনি রাষ্ট্রপতি, উনিও মুসলমান। যিনি স্পিকার, তিনিও মুসলমান। যারা আছে সরকারে তারাও অনেকে মুসলমান, যারা আছে বিরোধী দল তারাও অনেকে মুসলমান। প্রত্যেকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমরা আজকের এই তাফসীর থেকে আওয়াজ তুলবো, আমরা বলবো, সরকারকে দাবি জানাবো, এদেশের 90% মুসলমানদের দাবির পক্ষে সমর্থন দিয়ে যদি আপনি নবীজির সুপারিশ পেতে চান, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের এই সরকারকে এই কাজটা করার তৌফিক দান করুন। যদি করতে পারেন, আশা করা যায় যদি আল্লাহর জন্য করেন, হাশরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খতনে নবুওয়াতের পক্ষে, কাদিয়ানীরা যে কাফের এই কথা বলার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করুন। যারা নবীজির খতনে নবুওয়াতকে অস্বীকার করে তারা মুসলমান হতে পারে না, একা যারা মানবে না তারাও মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। অতএব আমার প্রিয় ভাইরা, আজকে আমরা মেসেজ নিয়ে যাব যে আমাদের প্রতিটা কাজ হবে সুন্নাহ তরিকায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।